খোলো দরজাটা, আমি অনেক ক্ষুধার্ত। এই গল্পটা এমন একটা ঘটনার, যা আমি নিজের চোখে না দেখলে জীবনেও বিশ্বাস করতাম না। শুরুটা ছিল খুব সাধারণ, কিন্তু শেষটা এখনো আমি চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে। একটা দরজার শ্বাস নেওয়ার শব্দ। সব ঘটনা শুরু সেই রাতেই, রাত 2:13। আরিয়ান একা থাকে একটা পুরনো অ্যাপার্টমেন্টে। রাত 2টা হঠাৎ ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় দরজার ওপাশে কেউ শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। এটা পায়ের শব্দ না, এটা হাঁটাও না, এটা স্পষ্ট শ্বাস নেওয়ার শব্দ, যেন দরজার পাশে কেউ কান লাগিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভাবে হয়তো পাশের ঘর থেকে আসছে, কিন্তু শব্দটা একদম তার দরজার পাশেই। আরিয়ান দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু ঠিক তখন দরজার নিচে ফাঁক দিয়ে একটা ছায়া নড়ে ওঠে। হঠাৎ দরজায় জোরে ঠকঠক শব্দ, দরজার কাঁপুনি আর শ্বাস নেওয়ার শব্দ একসাথে মিশে ভয়ঙ্কর হয়ে যায়। আরিয়ান ভয় পেয়ে পিছনে লাফ দিয়ে সরে আসে। অদ্ভুত নীরবতা। কেউ কি সত্যি দরজার বাইরে আছে? কিন্তু পুরো করিডোরটা তো ফাঁকা। এটা তাহলে কে? পরের দিন সে পাশের ঘরে বুড়ো লোকটার কাছে যায়। বুড়ো লোকটা তাকে দেখেই বলে, গত রাতে শুনেছ তাই না? আরিয়ান থমকে যায়, ভাবে উনি জানলো কিভাবে? বুড়ো লোকটা ধীরে ধীরে বলে, এই বিল্ডিংয়ে কেউ রাতে করিডোরে হাঁটে না, কিন্তু বিল্ডিংয়ের একটা দরজা আছে যা একটা জীবন্ত মানুষের ন্যায় শ্বাস নেয়। আরিয়ান অবাক হয়ে বলে, মানে? বুড়ো লোকটা বলে, ওটা কোনো ঘর না, ওটা একটা অতৃপ্ত জীব। ও নতুন মানুষের শব্দ খুঁজে নেয়। তুমি যদি ওর শ্বাস শোনো, বুঝবা ও আজ ক্ষুধার্ত। ভয়ে আরিয়ানের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। রাত 2:15। হঠাৎ আমার সেই শব্দ, খুব গভীর ভারী শ্বাস। এইবার শব্দটা আগের তুলনায় অনেক জোরে, আরো বেশি কাছাকাছি, যেন শ্বাসটা একদম দরজার কাঠে লেগে আছে। শুধু দরজার ওপাশ নয়, এইবার শব্দটা আসে দরজার ভেতর থেকেই, যেন দরজাটা উত্তেজিত, কিছুর অপেক্ষায়। দরজার কাঠের ভেতরে যেন মাংসের মতো নরম দোলা। দরজা শ্বাস নিচ্ছে, ধীরে ধীরে ফুলছে, চুপসে যাচ্ছে। হ্যাঁ, দরজাটাই শ্বাস নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ দরজার মাঝখানটা ধীরে ধীরে ফুলে উঠে একটা গোল অংশ তৈরি হয়, এবং ঠিক 1 সেকেন্ড পর সেখানে তৈরি হয় একটা চোখ। কোনো মানুষ না, কোনো জানোয়ার না, একটা অদ্ভুত হলো ব্ল্যাক আই। চোখটা নড়ছে, এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ দরজাটা আরিয়ানের নাম ধরে ডাকতে থাকে। খোলো দরজাটা, আমি অনেক ক্ষুধার্ত। কণ্ঠটা ভাঙা, বিকৃত, যেন দম বন্ধ হওয়া মানুষের শেষ চেষ্টা। আরিয়ান প্রচণ্ড ভয়ে পিছিয়ে যায়। তার হাত পা কাঁপতে থাকে, কিন্তু ভয়টা তখনও বাকি ছিল। কক্ষের তাপমাত্রা হঠাৎ কমে যায়। আরিয়ান চিৎকার করতে যায়, কিন্তু তার নিজের কণ্ঠ বের হয় না। মুখ খুললেও শব্দ আটকে যায়। দরজার নিচ থেকে বরফের মতো হাওয়া ঢুকে আসে। অন্ধকারের ভেতর থেকে দরজাটা হঠাৎ নিজে থেকেই খুলতে শুরু করে,
ধীরে, খুব ধীরে। ভেতরে কোনো ঘর নেই, শুধু একদম কালো, অনন্ত অন্ধকার। অন্ধকারের মাঝখানে দেখা যায় একটি ছায়া, মানুষের মতো অবয়ব, আর সাথে অনেক মানুষের মুখ দেয়ালের সাথে চেপে থাকা, আর তাদের মুখগুলো থেকে বের হচ্ছে একসাথে অসংখ্য শ্বাস। বুড়ো লোকটার কথা মনে পড়ে। আরিয়ান বোঝে দরজার ভেতরে যারা আছে তারা একসময় মানুষ ছিল। এখন তাদের শব্দ দরজার ভেতরে আটকা পড়া। দরজা ওপাশ থেকে ধীরে ধীরে আওয়াজ ভেসে আসে, আমি ক্ষুধার্ত, এবার তোমার পালা।